নমস্কার বন্ধুরা, হ্যাপি ভিলেজ কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আমরা এসেছি। এখনও আমরা যে জায়গায় পিকনিক করবো এখনও সে জায়গাটা আমরা নির্ধারণ করে পারিনি। ও পাশে দেখুন জল, আবার এও পাশে আসছে আপনার জল। এখন যে কোথায় করবো কিছু বুঝে উঠে পারতেছে। দেখুন একটু দুই পাশ রাস্তা, মাঝখানে রাস্তা, দুই ধার দিয়ে জল। এরপরেও পলাশদা এখনো আসেনি। পলাশদার জন্য আমরা এই জায়গায় অপেক্ষা করতেছি। এখন দেখি পলাশদা কখন আসে। কি তবে দা হ্যাঁ পলাশদা কখন আসে? ওই দাদা আসতেছে। আমি খুব ব্যস্ত, আমার লেট হয়ে গেছে। এখন যে সাইকেল ওঠার সময় পাচ্ছি না, তাই আর কি সাইকেল গাড়ি নিয়ে দৌড়চ্ছে না। দেখুন সাইকেল চালাইলে সুযোগ পাচ্ছে না, ব্যস্ততার কারণে সাইকেল চালালে সব হচ্ছে না। কিলোমিটার এসে একটা হাফ টাইম নিয়েছিলাম, পলাশদার সঙ্গে দেখা হয়েছিল। 11 কিলো ধাক্কা দেন, 11 কিলো, মানে 1 কিলো মতন আইসি, বেশি যাওয়া লাগেনি। কিন্তু আমরা এসেছি এই জায়গা মিস করে কি অন্য জায়গায় যাওয়া সম্ভব? একটু ঘুরে দেখেন একটু অবস্থা। শস্য শ্যামল এলাকা, কোনো জল নেই, শুকনো জায়গা, চারিপাশে পরে থাকে। আর তার চেয়ে বড় কথা যেটা, সেটা আপনাদের বলছি, আপনাদের এই দেখো, এই যে ফাঁকা বিল ময়দানের ভিতরে এইরকম একটা টিউবওয়েল পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আসলে আমাদের একটা পিকনিক স্পট পলাশদা তো হয়ে আছে। পলাশদা কোথায়? পলাশদা কোন জায়গায় গেল? আমাদের তো আসতেছে। পলাশদা কই? ও পলাশদা, কই তুমি? কি ব্যাপার, কি তোমার কোট মনে কি হচ্ছে কি? হেন আগে নাই মানলাম যে সাইকেলে, মানে সাইকেল গাড়ি তুলে নেন, সাইকেলটা সময় ছিল না। এখন কি অবস্থা? মানে আমি বুঝতেছি আমার কোটটা নাই ছোট হয়ে গেছে। আরে না, উল্টো গাড়ি চালাতো। ও উল্টো ভরাই গেছে। মানে ব্যস্ত দেখাতে সব ভুল করতেছো কেন? আমি আজকে খুব ব্যস্ত। এইভাবে দিতে আই। এবার কি নাম হইলো? দেখাতে নে, মানে কি বৌদি তাও ভুল হয়ে গেছে, তাও ঠিক আছে। কি লাইন তো কিছু বলতে পারতেছো? আমার পকেট থাই এই পাশে, পকেট এইখানে, তাও ভুল হয়ে গেছে। সরিষা ক্ষেতগুলো একটু দেখো। আমিও তো বলতেছি যে কি সুন্দর দৃশ্য, মানে শস্য শ্যামল বাংলাদেশ। আসলে কি বলবো, আসুন আপনাদের দেখাবো। আগে তার আগে জলটা টাকা ভরে নিক বোতলে। তখনও কল্পনা করতে পারেছি যে এই জায়গায় এসে, এত ফাঁকা জায়গায় এসে টিউবওয়েল পাবো, এত সুন্দর একটা পরিবেশ না, ভাবতে পারিনি কি সুন্দর জায়গা পাইনি এতদিন। ওই পাশে আবার জল, মাঝখানে এই জায়গায় সরিষা ক্ষেত, এর পাশে সরিষা ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। আসলে এরকম দৃশ্য কিন্তু সচরাচর পাওয়া যায় না আমাদের বন্ধুরা। আমাদের ওইদিকে এখনো জলের জন্য কোনো মার্কেটে যাওয়া যাচ্ছে না। আমরা 1 কিলো পিছনে দেখলাম, আর 1 কিলো পিছনে তো আপনাদের দেখালাম। 1 কিলো পথ পার হওয়ার সাথেই এটা, এই জায়গাটার নাম কি? তারপরে জায়গাটার নাম কি? এটা মাছনা খানপুর দিল্লির ভিতরে। পলাশদা বসো নাকি? আমি মাছনা খানপুরের ভিতর না, মনে রাখো না, মাছনা খানপুর। মানুষ টাকা দিয়ে পিকনিক স্পটে যায়, তার চাই আমি মনে করি যে ফ্রি, একেবারে ফ্রি। সুন্দর জায়গা, এর উপরে জায়গা আমি মনে করি বর্তমানে নেই। না আশা করা যায়, আশা করা থেকে লাভছো তুমি। ভাইপো লাভছি পাহাড় থেকে সরষে খেতে, পাহাড় থেকে লাভছো সরষে খেতে। চলে আসলাম আমরা সরষে খেতে। আরে উজার পাতার মধ্যে আছে আয়রন, ফুলে ভিটামিন সি, ভাইজান নাম তার ফুলকপি, ভাইজান নাম তার ফুলকপি, করলাতে ভিটামিন। আজকে আজকে কি দেশি আর বিদেশি? এই যে শস্যের ভিতরে কি পোকা, এটা এর ভিতরে ভূত থাকে। হ্যাঁ আইডি, হ্যাঁ এই যে শস্যের ভিতরে কি উঠেছে, ভূতুড়ি রাস্তা লোকে করে না, শস্যের ভিতরে ভূত। বলো তো আমরা তো সেই মাছনা খানপুরের মাঝখানে এসেছে সরিষা ক্ষেত। আগে সরিষা ক্ষেতটা আপনাদের একটু দেখায়নি। দেখুন অবস্থা, কি সুন্দর পরিবেশ, মনোরম সুন্দর মনোরম পরিবেশ। আর এখন তো শীতকাল, তাই তো নাকি? এখন শীতকালে তুমি কি খাওয়াবো আজকে আমাদের? আজকে তেলাপিয়া মাছ, এটা দেশি মাছ, এই দিয়ে, আর এই যে ফুলকপি। বিদেশি কি? বিদেশি আছে না, দেখি কই বিদেশি। এই যে বিদেশি মাছ হলো এই যে, দেখি দর্শকে ভয় না ভাই, চিতল মাছ, জাটকা চিতল। এই যে ওয়াও, চিতল মাছ। এটা কোথা খাইতে নিয়ে আসলে তুমি? এটা এটা বাড়ির ভিতরে রাখা ছিল ছোট্ট একটা জায়গায়, তা কোন জায়গায় আরো বলবো না। সেই জায়গাতে তুমি কি এটা মনে হচ্ছে আমাদের খাওয়াবা? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তো জানিই না যে তুমি মাছটা নিয়ে আসছো। কোন জায়গায় আরো বলবো না, বলে কি হবে? তেলাপিয়া মাছ, দেশি তেলাপিয়া। মানে সত্যি কথা বলতে কি,
বাঙালি মাছে ভাতে বাঙালি। বাঙালি, হ্যাঁ। এখন ইলিশ মাছ খেলাম, পাবদা মাছ খেলাম, এ মাছ খেলাম, সে মাছ খেলাম, রুই কাতলা সবই খেলাম। কারণ বাঙালি যারা আমরা বাঙালি, তাই তো নাকি? হ্যাঁ, সবাই কিন্তু মাছ ভাত খায় প্রতিদিন, দিনে 3 অক্ত কিন্তু মাছ ভাত খাই। কম বেশি খাই। কিন্তু আমরা যখন আপনাদের ক্যামেরার সামনে দেখাই, ও আমরা রুই মাছ খাচ্ছি, ও আমরা ইলিশ মাছ খাচ্ছি, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু বাড়িতে বেশিরভাগই তেলাপিয়া, সিলভার কাপ এইসবই খায়, নাকি বলো? হ্যাঁ। তো আজকে সেই হিসাব করে আমরা তেলাপিয়া নিয়ে আসি, হ্যাঁ, নাকি? হ্যাঁ। তেলাপিয়া তেলাপিয়া ওরা যে বলে যে মনোসেক্স ওই লাইলোটিকা। আরে কয় মিটার মাছ, আরে কয় বই। সেই। এবং তেলাপিয়া মাছ এবং ফুলকপি রান্না হবে। আর যেহেতু আমরা সর্ষে ক্ষেতে এসে পৌঁছেছি এবং সর্ষে ক্ষেতে রান্না হচ্ছে, তো এই সর্ষে ক্ষেত থেকে সর্ষে পাতা এবং ফুল তুলে বাটা হবে। বাটা হবে? হ্যাঁ, বাটা এটা কি হবে। আমার দায়িত্ব নাকি? হ্যাঁ, ওটা তোমাদের দায়িত্ব, কারণ আজকে পলাইতে দেবো না। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যে কি মাছ দেখালো, বিদেশি মাছ, ওটা আছে মিলন কাকার পলাশ। এটা দুইজনে মিলে এই মাছটা আমাদেরকে খাওয়াবে। বাড়ি থেকে নিয়ে এসেছে, ওনাদের মাছ চাষ করা জায়গা আছে, তো পরবর্তী বড় মাছ দেবে। আজকে বললো যে এই কয়টা মাছ আছে, তো মনের থেকে যাক দিল, আপনাদের সামনে তুলে ধরলো, আমরা দেখলাম। যাক, এটাই কয়জনে করে, আমি তো কিছু দিতেই পারলাম না, নাকি? হ্যাঁ, না আমি দিতে পারি যে, আমি দিতে পারি যে আমার মন। ও আর পাতার মধ্যে আছে আয়রন, ফুলে ভিটামিন সি। ভাইজান নাম তার ফুলকপি, বুবুজান নাম তার ফুলকপি। বাবা। মিষ্টি কুমড়া, গাজর, সিমে, করলাতে ভিটামিনে, শশার পটলের মাঝে আছে ভিটামিন সি। ভাইজান নাম তার ফুলকপি, বুবুজান নাম তার ফুলকপি। জালটা ধরিয়ে দেশে গোতাম, আমি চালটা ধুয়ে উনুনের পরে চাপিয়ে দিলাম। তেলাপিয়া মাছ যেহেতু সেহেতু এই কানকোটা আমরা ফেলে দিব। এই যে দেখুন, এই যে। এবার ভিতরের থেকে পেটটা চিরে পেটের থেকে নাড়ি বুড়ি বের করে নিব। ভাই চলে ভাই, আজ দিয়ে বসে গেছে, আর কি ভাই বিয়ে দিতে পারছিস না, সেই টেনশন হচ্ছে। এর আগে চলে মুই আজ দিয়ে বসে গেছে কেন? আমার বাড়ি সবসময় কয় আমি বেসালার। ব্যাচেলার মানে? বেসালার মানে নাই কয় ওই বিয়ে শাদী না আলি তারে কয় বেসালার। ব্যাচেলার? বেসেলার কয় বেসালার। এটা মাইটাই পাচ্ছে না। সেই টেনশন তোমার? ভাই দান না। ভাই তৈল আমার, আর বাড়ি বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিয়া লাগবে। বিয়ের সাথে দেয়া লাগবে, তুমি বড় ভাই, তা তোমার কোনো দায়িত্ব নেই? আমার দায়িত্ব আছে, সেই টেনশন করতেছে। এই টেনশন করতেছি। রে সানাম বন্ধুরা, যেহেতু আমরা আজকে আসছি সর্ষার খেতে, সর্ষা এই মাঠে সমস্ত দেখুন আপনারা, সব সরিষা আর সরিষা। তা আমাদের অন্য অন্য আইটেম আছে, সেই সাথে যেহেতু এই জায়গায় শস্য খেতে আইছি, তা এই জায়গার কিছু একটা স্মৃতি ধরে রাখার জন্য আমরা আজকের রেসিপিতে কিছু আপনাদের দেখাবো। সরিষা ফুল মাখা কীভাবে তৈরি করে খাই, সেই জন্য আমরা কিছু সরিষার ফুল সংগ্রহ করব, কিছু দুটোটা পাতাও দেব, সমস্যা নাই, অল্প নেব, যেহেতু অন্যের ক্ষেত তো বেশি নষ্ট করা যাবে না। দেখুন মৌমাছি উল্টেছে, এর ভিতরে বেশি ঢোকা যাবে না, আমরা ওই সাইডে যাব, ওই সাইডে ওই দানা ধরে গেছে, এইটাতে উঠালে কোনো সমস্যা না। এই দেখেন শস্য হয়ে গেছে, ওটা এখনো শস্য আসে নাই, এই জায়গাতে আমরা এখন নিতে পারবো। এবার আমরা ফুলকপিটা কেটে নিব, এবার রান্নার উপযোগী করে কাটবো। আসলে ফুলকপি মানে কোটা আর কি, একদম সহজের বিষয়। এই যে একটা পাপড়ি, এ আবার এমন জিনিস
এবার কাঁচাও খাওয়া যায়। বন্ধুরা দেখুন আমাদের এই যে ভাত হয়ে গেছে, দেখুন কোনো মাছ নেই। এখন আমরা লাভিয়ে দিব। দাও লাভাই দাও। হ্যাঁ ভাত লাভাই দিব এখন। বন্ধুরা ভাতের ফ্যান জ্বালিয়ে দিলাম। আমরা মাছ ভাজি করবো, মাছ ভাজি করার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিব, পরিমাণ মতো। মাছ, মাছে আমরা লবণ এবং হলুদ মাখাবো। এই লবণ হলুদ দিয়ে নিলাম। এবার মাছগুলো এই যে মাছের উপরে ব্যাস আলগা করে মাখিয়ে দিলাম। মাছটা তেলের উপর ছেড়ে দেবো। মিলন কাকা তো মাছ বাইশ দিয়েছে, আর আমার আজকে দায়িত্ব পড়েছে এই ঝাল আর পেঁয়াজ বাটার জন্য। তো আমি এটা কেটে নেব। তো দেখুন বন্ধুরা আমার ঝাল আর পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন এটা উঠাই নেব। কাকা কাকা ও কাকা ও কাকা, আমার বাইডিরা কোন জায়গায় আছে একটু বলি দাও তো। কোন জায়গায় আছে, আমি আর কোন জায়গায় খুঁজবো? ও কাকা, ও কাকা একটু বলিয়ে দাও। ও কাকা, দাদা ওটা তো কথা বলবেন, ওটা তো কাকতাড়ুয়া। এ কথা বলবে না? না না, তাহলে আমি এখন কোন জায়গায় খুঁজবো আমার বাইডিকে? এখন দেখেন কোন জায়গায় আছে। খালি তো আমার এখানে মাথা ঘুরিয়ে পড়া ছাড়ার কোনো গতি নেই। আমার বাইডিরা কোনে আছে, আমি এখন কোনে খুঁজবো? চাইলাম আমি সেই পথ ধরে আটা শুরু করি, তাছাড়া আমার আজকে আর আমি যাবো কমনি। ও বাবা, আমি যাবো কমনি, এই মাঠের ভিতরে আমি যাবো কমনি। ও কাকা, কাকা কি আর বলবো, এই যে আমরা বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার 11 কিলোমিটার দূরে আমরা এই যে পিকনিক করতে এসেছি। এটা দেখতে যত সহজ, অতটা অবশ্যই সহজ ব্যাপার না, কষ্টসাধ্য ব্যাপার। সবাই একত্রে হয়ে হাসি আনন্দ ঠাট্টা করে আমরা এই যে পিকনিক করে আপনাদের মাঝে ভালো ভালো বিনোদনমূলক ভিডিও তুলে ধরি। তো আমাদের ইচ্ছা আছে ফলাসদা অনেক দূর এগিয়ে যাওয়ার, কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু আমাদের বন্ধুদের উপরে নির্ভর করে। যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আর সাবস্ক্রাইব লাইক শেয়ার যদি করেন, তো আমাদের ইচ্ছাতে অনেক দূরে এগিয়ে যাওয়ার। হ্যাঁ, যদি আমাদের ইচ্ছা পূরণ আপনারা করেন, আমাদের ভালোবাসা আর আপনাদের সহযোগিতা, তো যদি আপনারা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, দেখতে ভালো ভালো ভিডিও আপনাদের দেখানোর ইচ্ছা আছে। কি বলো ভালো দেওয়ার জন্য চেষ্টা করবো। আজকে ফলার আমারও তো দায়িত্ব দেশে বাটা কষার, তো ঝাল আর পেস্ট বেটে দিলাম। এখন এই সরিষা ফুলটা বাটবো, একটু জিরে নিচ্ছে। অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ ভাইডি, আমারও এরকম কষ্ট হয়। কষ্টটা উপলব্ধি করার জন্য কি আমার কাছে এই দায়িত্বটা দিচ্ছে? হ্যাঁ আজকে দিচ্ছি। আমি সাজাবো তোমারে তোমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমার ঘরে। আমি সাজাবো আমার মনের মতো করে, সাথী হয়ে আসো সমস্যা হতে পারে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। বন্ধুরা এখন এই সরিষা ফুলটা বেটে নেবো। দেখুন আমাদের ফুলকপি ভাজি ভাজি হয়ে গেছে। এবার আমরা ভিতরে জল ঢেলে দিব। জলটা বেশি না দিলে যাতে ফুলকপি সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা এর সঙ্গে দিয়ে দেবো এই জিরে আর এই কাঁচা লঙ্কা, এর সঙ্গে একসাথে বেটে নেবো।
ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা মাছটা দিয়ে দিব। এই ভাগটা দিয়ে দিলাম। মাছা বেরিয়ে গেছে। হ্যাঁ তামরদা তুই কোন দেশে গেলি কলা পাতা কাটতি? বাবা রে বাবা, জাস্ট 1 ঘন্টা বেশি গেছে কলা পাতা কাটতে গেছে। কোনো জায়গায় কলা গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শস্য এই হলো মাঠ, সব শস্য মাঠ, কলা গাছ কোনে পাবো? একটা কথা, এসে বই বাগানে চলে গেলাম, বড় বাগানে গ্রামের ভিতরে, চোখে আসতেছে না। আমাদের তরকারি হয়ে গেছে, দেখুন একদম গামাকা গামাকা ঝোল, উপরে মাছ বেশি পড়েছে। এখন আমরা লাভিয়ে দেবো। হ্যাঁ, এই যে আমরা তরকারিটা ঢেলে দিলাম। আমাদের সরিষা বাটা হয়ে গেছে, সরিষা বাটাটা সরিষার তেলে দিয়ে দেবো। তার জন্য কড়াটা উনুনের তুলে দিলাম। এই দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিলাম অল্প পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম আমাদের সেই সরিষা বাটা। এবার আমাদের সরিষা বাটাটা হয়ে গেছে এবং তেলও শুকিয়ে গেছে। এবার আমরা লাভিয়ে দিব। দিয়ে দিই সবাই। খাও 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 দেরি করো বাবা। নাই তোমার পাত্র। হ্যাঁ হ্যাঁ, যেখানে খুশি সেখানে দাও ভাই। আজকে আমার খুব তাড়া। এত তারা কোন জায়গায় যাওয়া? আজকে যাব ওই যে কেশবপুর আছে না, মনোহরপুর, কেশবপুর। কেশবপুর, ওখানে যাব। বিএন কি যাবে নি? হ্যাঁ যাবে যাবে। ভাতটা কিন্তু সেই হ্যাঁ। আমরা দিয়ে দিলাম। হ্যাঁ। পলাশের জায়গায় দিয়ে পলাশের জায়গায় আগে দিই। খাওয়ার সময় এক কাঙ্গাল আসলো পথচারী, এখন সে বললো খাওয়ার ইচ্ছা দেখাইলো, তাই তার জন্য খাওয়ার ব্যবস্থা করে দিলাম। যাও। আরে যার খান নয় তুমি খাও। আর দেবো না, ডবল দিলাম। হবেন তো আজকে যা আয়োজন পরিবেশনায়। হ্যাঁ, বাহ, একটা লোক এসে যদি বলে আমাকে দুটো খেতে দাও, তো না দেখি খাওয়া যাবে? না, বলে, কাকা, সুন্দর সুন্দর। আমরা যা খাবো তা কোথায় দেবো? ভগবান এর থেকে তাকে দুগাই দেবে। দেখো আনাদিন কিন্তু আমরা ওই প্যাকেটে কিছু চাল থাকে, ওই চালটা কিন্তু আজ প্রায় যেমন 1-2 মাস ধরে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। আজকে কিভাবে দেখো মনের ইয়েতে সেই চালগুলো কিন্তু সব দিয়েই দিছে হাড়িতে বন্ধুরা। আর দেখুন আজকেটা সে একজন লোক ব্যক্তি সে নিজে এসে বললো যে আমাকে দুটো খেতে দাও, তাকে খেতে দিলাম। তো শস্যর ফুল বাটা দেখি কেমন হয়েছে। দারুণ, এ দেখো বুঝতে পারবে, দারুণ। রান্না কেমন হয়েছে? দোস্ত কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? খাও খাও, ব্যাটবেরি খাও। আর কি দেবে? ভাত দেবে? না হয় না। খুব সুন্দর হয়েছে। আর ফুলকপি আর তেলাপিয়া মাছ এমনি তো সবারই প্রিয়। পিছনে সরিষা ক্ষেত, বসে আছে ফাঁকা জমিতে, একসাথে মিলেমিশে খাওয়া আসলে এর স্বাদই অন্যরকম। বলো, খুব অন্যরকম স্বাদ, বিশাল সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতেছে, আমাদের আলুটা আনতে থেকে গেছে, মনে নেই। আলু হলে আরো মজা হতো, খুব সুন্দর লাগতো। যাক, খুব সুন্দর হয়েছে। আর আমার কাছে খুব সুন্দর হয়েছে। এখন মিলন কাকা পলাশদা কি বলে শুনুন, দেখুন। দেয়াথলা খাওয়ার আগে আমরা খেতে শুরু করে দিচ্ছি, এতটাই ভালো লাগছে। না না, আসলে আমি নিজে রান্না করেছি, আমি মনে করতেছিলাম ভালো লাগবে না, কিন্তু আসলে খুব মজা লাগতেছে।
খেতে আমার কাছে খুব ভালো লাগতেছে দাদা। আজকে বাড়ি আমি কথা বলার সময় এ পাচ্ছি বাদ না, দে হ্যাঁ? হ্যাঁ আজকে অল্প কটা? এত সুন্দর হয়েছে আসলে আর কি বলবো, বাড়ি খাইয়ে নি তারপর পরে বলবো। শসা বাটাটা সুন্দর হয়েছে মিলন। বলো। এই শসা বাটাটা আরেকদিন করা যায় কিনা দেখেন দিন, হ্যাঁ যাবে যাবে। আমার রিকোয়েস্ট থাকলো। আর বন্ধুরা সব থেকে মানে এত নিজের ভিতরে একটা ফিলিংস লাগতেছে, মানে ভালো লাগতেছে খাওয়ার থেকে। এই যে খাওয়ার মুহূর্তে একজন হলো অতিথি অতিথি আসলো, তারপরও সে দেখা যাচ্ছে ওই কাঙালের মতো সে এই জায়গায় উপস্থিত হইলো। তারে দুটো কাঙাল খেতে বললে দিতে কেমন পেরে, একটা দেখায়, আমার মনে হয় অতিথি বলা যায় তাকে। হ্যাঁ অতিথি হ্যাঁ, তারে দুটো খেতে দিতে পেরে মনের ভিতর খুব ভালো লাগতেছে। তা আমরা যাই খাই না কেন তারও তাই পরিবেশন করেছি, সে ওই পাশে খাচ্ছে, আর আমরা হয়তো ক্যামেরায় দেখেছেন। এখন যাই হোক, আমাদের খাওয়াটাও এগুলো সুন্দর হয়েছে। আসলে আপনারা বলবেন যে একটা লোকের খেতে দিয়ে সেটা আবার দেখাচ্ছেন, কিন্তু আসলে নিজের কাছেও খারাপ লাগতেছে। এখন না দেখালেও হয় না, সেও বলতেছে যে আমাকে একটু তোমরা ক্যামেরায় ধরো, ঠিক আছে। তো যাই হোক, তাকে দেখালাম, আর কি আর বলবো, ক্যামেরাম্যানও খাবে। অনেক দূরে, আজকে 11 কিলোমিটার দূরে এসেছি, আর দেরি করবো না। তো দেখা হচ্ছে নেক্সট next video। বন্ধুরা আমাদের পিকনিক এসে করলাম। এখন আমরা বাড়ির দিকে যাবো। হ্যাঁ তো আমরা এখন বাড়ির দিকে রওনা হবো। প্রচন্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ চোখের থেকে বিদায় নিলাম।